আচ্ছা আজাইরা মানে কোনো মানে সিস্টেমের বাইরে, তার কারণে প্রথম ভিডিওটা ওইভাবে ভালো রেসপন্স। ভিডিও স্টার্ট করার আরো 1 মাস আগে, ভিডিও স্টার্ট করার আগে আমার অ্যাকাউন্টে কাব্বার থেকে 6 লাখ টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে রাখিছি। ঈদে আধার পাবলিক অফিসিয়ালের কোনো ছুটি নেই, ঈদের দিনও একসাথে। মানুষের ব্যক্তিগত জীবন আছে না, ওই যে 6 লাখ গুছাইনি লাগিয়েছি না, টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যাবে। আমি ভিডিও থেকে লিভ নিবো। এখন যদি এটা কন্টিনিউ করতে চাও তাহলে আমি আমার জায়গায় কাজ দিয়ে যাবো। আজাইরা পাবলিক বাংলাদেশের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল। আমার মনে হয় বাংলাদেশে যদি 100টি ফানি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আজাইরা পাবলিক 1 নম্বরে। আজকের মূল টপিক হলো আজাইরা পাবলিক এই নামটা কিভাবে দেওয়া হলো, আর কাবির ফয়সাল ইউটিউব জগতে কিভাবে আসলো, সে কতদিন ইউটিউব চ্যানেলে কাজ করবে, আর যদি কাবির ফয়সাল ইউটিউব চ্যানেলে কাজ না করে তাহলে তার জায়গা কে নিবে। আদের শব্দটার সময় ভালো লাগছে কেমন? প্রথম যখন আজাইরা পাবলিকের একটি ভিডিও আসে সেই ভিডিওতে রেসপন্স কেমন ছিল, তার গ্রামের লোকজন তাকে কতটুকু সাপোর্ট করেছে, চলুন আজ এক ভিডিওতে সবকিছুই জানতে পারবো। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কাবির ফয়সালের মুখ থেকেই শুনবো। কাবির ফয়সালের ফ্যানগুলো দেখতে চাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি করে কমেন্ট করে যাবেন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আকাশ। ওয়েলকাম টু দ্য শো। প্রথমে আমরা জানবো হাজারো মানুষের মনের একটি প্রশ্ন, এত নাম থাকতে তাদের ইউটিউব চ্যানেলের নাম আজাইরা পাবলিক কেন দেওয়া হলো? আদের শব্দটার সময় ভালো লাগছে কেমন? ধরা আমরা কোথায় বেকারি, তারা বেকার ছেলে, তারা হচ্ছে যে কাজ কোনো লাইন ঠিক নেই, কোনো এক্সাক্ট ডিউটি তো নেই। আজাইরা মানে কোনো মানে সিস্টেমের বাইরে, এইভাবে আজাইরা শব্দটা আমি ব্যবহার করি। সবারই কিন্তু জানতে ইচ্ছা করে একজন ইউটিউবারের সর্বপ্রথম ভিডিও কেমন ছিল। চলুন আজকে আজাইরা পাবলিকের সর্বপ্রথম ভিডিও কেমন ছিল এবং তাদের প্রথম ভিডিওতে মানুষ কতটা রেসপন্স দিয়েছিল। প্রথম একটা ভিডিও আপলোড দিছি না, তখন তো রাজনীতি থেকে কেবল বেরোয় আসছি, এর ভিতরে থাকবো না। আমি যদি রাজনীতি করি আমার মা আর বাঁচবে না, যে হয় কাজ তা হয়। 16 ঘন্টা খোঁজ নেই, এবার পুলিশে নিয়ে গেছে, গাড়িতে নিয়ে গেছে। আজকে দেখি মা হাসপাতালে বহুত তালসাল, তো মার মতো কি রাজনীতি করার সম্ভব না, ততই পরিবারের সন্তান আমি হই। বেরিয়ে আসার পর প্রথম যখন ভিডিও আপলোড দিছি না, তখন সবাই মানে অবাক যে ভাবভুক নিয়ে বেড়ানো ছেলে হঠাৎ করে কি একটা ফানি লুক, কান্দে উঠে গেছে, খুব একটা কমেডিয়ান লুক। এই কারণে সবাই একটু হাসি ঠাট্টা বেশি করেছে, ফ্রেন্ড সার্কেল সবাই। তার কারণে প্রথম ভিডিওটা ওইভাবে ভালো রেসপন্স। ইউটিউবে যারা কাজ করে অনেকেই আসে ইনকাম করার জন্য, আবার অনেকেই আসে শখ করে। কিন্তু কাবির ফয়সাল কিভাবে এসেছিল, শখ করে নাকি ইনকাম করতে? চলুন আজকে তার মুখ থেকেই শুনে আসি। ভিডিও স্টার্ট করার আরো 1 মাস আগে, ভিডিও স্টার্ট করার আগে আমার অ্যাকাউন্টে কাব্বার থেকে 6 লাখ টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে রাখিছি। টাকার পর ভিডিও স্টার্ট করেছি। স্টার্টিং টাইমে শুরুতেই যারা আমার যে ক্লোজ যে ভাই ব্রাদার আমার সাথে থাকে, মানে সবাই তো দেখে যে বাংলাদেশের কোনো ভিডিও টিমই মানে 24 ঘন্টা একসাথে, 7 দিন একসাথে, 365 দিন একসাথে। ঈদের আমাদের ছুটি নেই, কিন্তু ঈদে আধার পাবলিক অফিসিয়ালের কোনো ছুটি নেই, ঈদের দিনও একসাথে। মানুষের ব্যক্তিগত জীবন আছে না, আমরা ব্যক্তিগত জীবনটাই আমরা এই কেন্দ্রিক বানিয়ে ফেললাম কিভাবে। ওই দিনই বলেছিলাম যে অবশ্যই এটা আমাদের প্রফেশন হবে, এখান থেকে গুগল অ্যাডসেন্স থেকে আমরা অবশ্যই আর্ন করবো মানে করবোই। ওই যে 6 লাখ গুছাইনি লাগিয়েছি না, টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যাবে, তার সুযোগ নেই। আর ভক্তি, পরিশ্রম, শ্রদ্ধা এগুলো তো নিজের ভিতরে অবশ্যই ছিলই। দায়ী করেছি খুব ভক্তি। এবার আমরা জানবো কাবির ফয়সাল কবে ইউটিউবের ভিডিও ছাড়া বন্ধ করবে এবং তার জায়গা কে নেবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সবার প্রিয় কাবির ফয়সাল ভিডিও বানানো ছাড়বে না। চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি। বাদ দেওয়ার চেষ্টা 2 বার করেছি, পারবো না কিন্তু পারিনি। মানে আমি কোথাও বলিনি যে আমি ভিডিও করা বাদ দেবো, ইনডিরেক্টলি বা আমাদের আলোচনায় বলেছি যে আমি ভিডিও করা আমার টাইমে মানে সেগুলো পাস্ট হয়ে গেছে অলরেডি, যে আমি ভিডিও থেকে লিভ নিবো। এখন যদি এটা কন্টিনিউ করতে চাও তাহলে আমি আমার জায়গায় কাজ দিয়ে যাবো। এখন আমার জায়গায় আমি কাজ দেবো, সেদিকে কেউ ভোটে নেই, তুমি আসবা কেউ আসবে না, আমার জায়গায় আমার থাকা লাগবে। এটা হচ্ছে আমার টিম মেম্বার যারা আছে, ভাই ব্রাদার, তাদের লিক হয়েছে। আশপাশে তো আমাদের আরো থাকে, যেরকম আমাদের গুরুর ছাত্রী ধরা লোক আছে, পানি তোলা লোক আছে, কিন্তু ক্যামেরা এগুলো শো করা যায় না। এরকম তো ওইভাবে আর কি 2-4 কিলোমিটার আছে যে সকালবেলা বাড়িতে বেরোয় লোক দেখতে যায় 1 কিলোমিটার খালি আমার ভালোবাসার ভাই বাগান স্কুল মাঠ মোটরসাইকেল দাম। কি বিষয় আজকে তো এলাকায় আসি, তো বলিনি কোথাও বা কি দিয়ে কি কিছু বলিনি। হাজির ভাই ভিডিও করবেন না, আপনার কয় লাগবে। সো গাইস, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আর হ্যাঁ, কাবির ফয়সালের ফ্যান যারা আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটা করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।